আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ আন্ডার 20 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। ম্যাচটি উভয় দল 90 মিনিট একেবারে সমান তালে খেলে গেছে। ম্যাচের শেষের যে 10টা মিনিট, এই 10টা মিনিট নেপাল যথেষ্ট ভালো খেলছে বলতে পারেন, এবং ম্যাচে কামব্যাক করেও আসছে। তো এই ম্যাচটা নিয়ে কিছু আলোচনা করা দরকার আছে আমি মনে করি। তো এই ম্যাচে বাংলাদেশের যে অবস্থানটা ছিল সেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু শুরু থেকে যতগুলা সুযোগ পাইছে, নেপাল কিন্তু এতগুলা সুযোগ পায় নাই। বাংলাদেশ এই ম্যাচে, বাংলাদেশের যে স্ট্রাইকাররা আছে, আক্রমণ ভাগের যে প্লেয়ার গুলা আছে, যেমন সাগরিকা ও শিখা, গোল মিস করতে শুরু করলো। তো এই যে গোল মিস করার যে উৎসব, এইটারই যে হিসাবে বাংলাদেশকে আজকে 3-2 গোলে ম্যাচটা জিততে হয়েছে, যেখানে বাংলাদেশ ক্লিন শিট 3-4 গোলে জয়লাভ করতে পারতো। এবং তারা যেভাবে গোল মিস করছে, গোলগুলো যদি মিস না করতো তাহলে নেপালের পক্ষে কামব্যাক করে আসা সম্ভব ছিল না। আর এই গোল মিসের উৎসবের কারণেই নেপাল কিন্তু 2 গোল হজম করার পরেও 2 গোল পরিশোধ করে ম্যাচে ফিরে আসছে। এবং বাংলাদেশ শেষ মুহূর্তে যে গোলটা দিয়ে জয়লাভ করছে, মনে করেন ভাগ্যের ব্যাপার, কারণ গোলটা হয়েছে আর খেলাটা তখনই শেষ হয়ে গেছে। এক মুহূর্তের জন্য খেলাটা আর মাঠে গড়ায়নি। তো এই যে পরিণতি, এই পরিণতির জন্য বাংলাদেশের প্লেয়াররাই দায়ী। আপনি একের পর এক গোলের সুযোগ পাবেন আর সেই সুযোগগুলা কাজে লাগাতে পারবেন না, তো ওইটার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। এটা তো গেলে একটাই। এছাড়াও অনেক জায়গায় সমস্যা ছিল বাংলাদেশে, যেমন চেঞ্জ গুলা আমার কাছে আজকে 2টা চেঞ্জ তো মোটামুটি বলতে পারেন অনেকটাই অবাক লাগছে। এক হচ্ছে যে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে আফ্রিদাকে তুলে নিয়ে গেলেন, তারপরে আপনি যখন সাগরিকা লাল কার্ড খাইছে তখন আপনি 2-0 গোলে আগায় আছেন ম্যাচে। তো এই সময় আপনার তো স্ট্রাইকার নামানোর কোনো দরকার ছিল না, আপনার মাঝমাঠটা দখল রাখলেই চলতো। আর এমন না যে আপনি শুধু একা, আপনার 10 জন প্লেয়ার হয়ে গেছে, দুই দলেরই 10 জন প্লেয়ার হয়ে গেছে। আপনি মাঝমাঠ থেকে বন্যারে উঠায় নিয়ে আপনি তৃষ্ণায় নামাইলেন, আপনার মাঝমাঠের দখলটা ছুটে গেল, আর এটার ফলশ্রুতিতে আপনাকে 2টা গোল হজম করতে হলো। তো এই দুইটা চেঞ্জ আমার কাছে যথেষ্ট অবাক লাগছে। একটা হচ্ছে যে আপনি আফিদাকে তুলে রুমারে নামাইছেন ডিফেন্সে, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে আপনি আফিদাকে কেন নামাই তুলে নিলেন কেন আফিদাকে? আর বন্যাকে ওই সময় তোলার কোনো প্রয়োজনই ছিল না, তৃষ্ণাকে নামানোর কোনো দরকারই ছিল না। মাঝমাঠটা দখল রাখলে আমরা এই 2 গোল নিয়ে ম্যাচটা শেষ করতে পারতাম। হ্যাঁ, 2টা উইং আপনি চেঞ্জ করছেন, শান্তি মার্ডি, শিখা। সেকেন্ড হাফে এই 2জনকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল, তো সেই জায়গায় আপনি 2টা পরিবর্তন করছেন, এবং একটা পরিবর্তন তো আপনার কাজে লেগে গেছে, যে উমিলা মোহাম্মদ শেষ গোলটা বলতে পারেন যে সম্পূর্ণ কৃতিত্বটাই তার ছিল। তো এটা ঠিক আছে। এই গেল চেঞ্জের ব্যাপারে আমার মতামতটা এরকম, যে এই ডিফেন্স এবং মাঝমাঠের প্লেয়ারকে পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের 11 জন যে প্লেয়ার স্টার্টিং 11, এই 11 থেকে 2টা প্লেয়ারকে আমার কাছে বড় নড়বড়ে মনে হয়েছে। একটা হচ্ছে আমাদের গোলকিপার, তাকে যথেষ্ট নার্ভাস মনে হয়েছে, এবং মোট কথা সে ন্যাশনাল টিমের হয়েও খেলছে, তারপরে যদি সে এজ লেভেল টিমে সে নার্ভাস হয়ে যায়, তাহলে আমার মনে হয় আমাদের কাছে যে সেকেন্ড গোলকি যেটা আছে মিলি, আমার মনে হয় মিলিকে সুযোগ দেওয়া দরকার। অনেকে বলবে যে না, স্বর্ণা তো যথেষ্ট ভালো খেলছে, বারবার সুইপারের কাজ করছে। আমাদের টিমের ফরমেশনটা এরকম, হাইলাইন ডিফেন্ডিং করি আমরা, আমাদের গোলকিপারকে বারবার আগে আসতে হবে এবং সুইপার ডিফেন্সের কাজটা করতে হবে। আর সেই জায়গায় স্বর্ণা ওই কাজটা করছে, কিন্তু স্বর্ণার যেটা কাজ, গোল পোস্টে কোনো বল আসলে সেই বলটা ক্রিপ করা, বারবার ব্ল্যান্ডার করছে সে। তো এবং তার যে পজিশন, অপোনেন্ট যখন অ্যাটাকে আসে তখন তার পজিশনও ঠিক থাকে না। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যদি থাকে একটা গোলকিপারের পজিশন, তাহলে আপনি তারে মাঠে কিভাবে খেলান আমার মাথায় কাজ করেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমাদের যে লেফট ব্যাক আছে জনাব বিবিদিতা, এই জনাব চলে না, জনাব আপ টু দা মার্ক না। জনাবের জায়গায় আপনাকে লেফট ব্যাক পজিশনে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করে দেখতে হবে। আপনার এই সাব টুর্নামেন্টটা একটা আশীর্বাদ বলতে পারেন, কারণ আপনি আগামী মাসের 6 তারিখ থেকে এএফসি এশিয়া কাপের আন্ডার 20 বাছাই পর্ব খেলতে যাবেন। আশীর্বাদ হিসাবে সাপের এই টুর্নামেন্ট একদম এই সময়, এটা আশীর্বাদই বলা চলে। এই ম্যাচগুলোতে আপনি যে সমস্যাগুলা দেখতেছেন, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমার কাছে স্পষ্ট মনে হয়েছে যে আমাদের লেফট ব্যাক জয়নাব বিবিদিতা চলে না, এবং গোলকিপারকে মিলিকে সুযোগ দেওয়া দরকার আছে আমি মনে করি। এখন আসা যাক যে আর কোথায় সমস্যা আছে। আরো একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা, যেটা হয়তোবা কেউ উপলব্ধিও করে নাই, কেউ খেয়ালও করেনি সমস্যাটা। সেই সমস্যাটা হচ্ছে কি, আপনার প্রত্যেকটা টিম 2টা করে ম্যাচ খেলছে,
ভুটান 2টা খেলছে, বাংলাদেশ 2টা খেলছে, শ্রীলঙ্কা 2টা খেলছে এবং নেপাল 2টা ম্যাচ খেলছে। প্রত্যেক টিমের 2টা করে ম্যাচ হয়ে গেছে। তো এই 2টা করে ম্যাচের মধ্যে একমাত্র বাংলাদেশ টিম যারা 5টা ইয়েলো কার্ড এবং একটা রেড কার্ড খাইছে। এতগুলা কার্ড অন্য কোনো টিম পায় নাই। মানে আপনার টিম যদি ম্যাচে ভালো খেলতে থাকে এবং ম্যাচের রেজাল্ট যদি আপনার ফেভারে থাকে, তো আপনার তো এতগুলা কার্ড পাওয়ার কথা না। কার্ড লুজিং টিম গুলা পায়, তারা ডিফেন্ডিং করতে যায় কার্ড গুলা পায়। আপনি তো সব কয়টা ম্যাচ জয়লাভ করলেন, আপনি 2টা ম্যাচ খেলছেন, 2টা ম্যাচই জিতছেন, তাহলে আপনি এই 2টা ম্যাচের মধ্যে 5টা ইয়েলো কার্ড আর একটা রেড কার্ড খেয়ে বসে আছেন। তো এই জায়গাটা আপনার প্লেয়ারদের টেম্পারমেন্টটা যথেষ্ট দুর্বল আছে। টেম্পারমেন্ট আপনি এই জায়গায় একটু কাজ করতে হবে, আদারওয়াইজ আগে যে আরো বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমার এই কন্টেন্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।